আপনারা জানেন শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়া কিছুদিন বন্ধ ছিল, তবে সম্প্রতি আবার চালু হয়েছে। এবার লেবার ডিপার্টমেন্ট থেকে নতুন একটি অ্যাপ আনা হয়েছে, যেখান থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করলে আপনি প্রতি মাসে 5,000 করে টাকা পাবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে সেই অ্যাপ ডাউনলোড করবেন, আর যারা নতুন করে আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন, এবং এর আগে যারা আবেদন করেছেন তাদের কিভাবে আবার আবেদন করতে হবে সেটাও বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কিন্তু শ্রমশ্রী প্রকল্প অ্যাপটি নতুন করে ডাউনলোড করতে হবে। প্রথমে আপনাকে গুগল সার্চ বারে চলে আসতে হবে। তারপর সার্চ বারে labor.wb.gov.in লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করলে সরাসরি কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসলে আপনারা প্রথমেই দেখতে পাবেন হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর একটি লেখা আসছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার নামে। তার পাশে আপনারা দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড লেখা আছে। তখন ডাউনলোড লেখাটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে। আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলে প্রথমে দেখতে পাবেন লেখা আছে শ্রমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা। এখানে আবেদন করতে হলে কি কি লাগবে সেটা এখানে লেখা আছে। এখানে বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে কি, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধন না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতামে চাপুন। এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন। তারপর শ্রমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। তার মানে আগে যদি কেউ কর্মসাথী পোর্টালে নিবন্ধন না করে থাকে তাহলে প্রথমে এখানে তাকে রেজিস্টার করতে হবে, তারপরে প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তারপর নথি আপলোড করতে হবে, তারপরে গিয়ে সে 2025-এর শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবে। আর 2 নম্বর কি বলা হয়েছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে নিবন্ধন হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতামে চাপুন। এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, নথি আপলোড করুন, তারপর শ্রমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। তার মানে কেউ যদি কর্মসাথী পোর্টালে অস্থায়ীভাবে নিবন্ধন করে থাকে তাহলে প্রথমে এখানে লগ ইন করতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তারপর গিয়ে 2025-এর শ্রমশ্রী প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবে। আর 3 নম্বরে লেখা আছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতামে চাপুন, তারপর সরাসরি শ্রমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। তার মানে যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তাহলে এই অ্যাপে শুধু লগ ইন করে আপনি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই একই কথা নিচে ইংলিশে দেওয়া আছে, আপনারা চাইলে ইংলিশে দেখে নিতে পারেন। এখন আপনাদের প্রসিড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের লোকেশনটা অন করে দিতে হবে। এজন্য আপনাকে ওপেন সেটিংসে ক্লিক করতে হবে, তারপর অ্যাপস পারমিশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে লোকেশনটা অন করে দেবেন। এখানে কিন্তু আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। তারপর কিন্তু আপনাদের ফোনের লোকেশনটি অন করে দিতে হবে। ফোনের লোকেশনটি অন করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যারা কর্মসাথী প্রকল্পে আগে নাম নথিভুক্ত করেছিলেন তারা এখানে লগ ইন করতে পারবেন। আবার যারা নতুন করে নিবন্ধন করতে চান তারাও এখানে নিবন্ধন করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে 2টি কাজই হবে। যাদের আগেই কর্মসাথী প্রকল্পে নিবন্ধন করা আছে তারা ইউজার নামের এখানে দেখতে পাবেন রেজিস্টার মোবাইল নাম্বার দিতে বলেছে। তো এখানে আপনারা কর্মসাথী প্রকল্পে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। তারপর জেনারেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লগ ইন হয়ে যাবে। আর নতুন করে কেউ শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে এখানে আপনাদের রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার না করলে কিন্তু লগ ইন করতে পারবেন না। নতুন করে কেউ যদি প্রকল্পে আবেদন করতে চান কিন্তু কিভাবে আবেদন করতে হবে বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে নিবন্ধন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমন দরকারি ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।